প্রথমেই জানাই সবাইকে হ্যাপি হোলি, শুভ দোল উৎসব। আমার বাড়িতে দোল উৎসবে আমি অতটা খেলি না, কিন্তু ওই নাতি নাতনি একটু কপালে দিয়েছে, আর ওদের লাল আবির দিতে বারণ করেছি, তবুও ওরা লাল সবুজ মিলিয়ে দিয়েছে। দেখো এই আবিরগুলো আবার মানে আমি স্নান করে নিয়েছিলাম সকালবেলা, স্নান করে পুজোর পরে, তারপরে আর মুখে ফেস ওয়াশ দিইনি, তা আবছা আবছা দেখা যাচ্ছে। কি আর করবো, নাতিপুতি মনের শক্ত মিটাতে হবে, ওরাও খেলতে পারে না। আমার নাতনির হচ্ছে অ্যালার্জি, আর নাতির হচ্ছে যেহেতু চোখের একটা ট্রিটমেন্ট চলছে, এই আবির যদি উড়ে যায় অসুবিধা। তবে ওরা দুই বোন, বড় জামাই, এরা কিন্তু খেলেছে, মনের মতো করে আবির খেলেছে। এখন সবাই ক্লান্ত ঘুমিয়েছে। আমার শরীরটা হঠাৎ আজকে একটু খারাপ হয়েছিল, কারণ আমি পরপর 2-3 দিন ছাতু খাচ্ছি, তোমরা দেখেছো, ওটাতে আমার গ্যাস হয়ে গেছিলো। আর ছাতু হেভি প্রোটিন, তো প্রেশার আছে, প্রেশারটা বেড়ে গেছিলো। ডাক্তার এসেছিল, ওষুধ লাগেনি, ওষুধ তো আমার বাড়িতেই আছে। প্রেশারটা মেপে গেল, একটু হাই ছিল, একটা গ্যাসের ট্যাবলেট খেতে বললো। গ্যাসের ট্যাবলেটটা খাওয়ার 1 ঘন্টা পরেই দেখলাম শরীর সুস্থ হয়ে গেছে। তা আজকে রাতে কোনো ভিডিও দেবো না ভেবেছিলাম, কিন্তু দেখো ভিডিও না দিয়ে থাকতে পারলাম না, কারণ আজকে বাড়ি ভর্তি লোকজন, নাতিপুতি আছে। ভেবেছিলাম আজকে রাতের ভিডিওটা স্কিপ করে যাব, কিন্তু না, তা তো হবে না। কালকে রাতে কমিউনিটি দিয়েছে আমাকে নিয়ে, আমাকে সে পার্সোনালি এবং আমার ভিডিওতে প্রত্যেকে মেসেজ করছে যে আন্টি এইভাবে তোমার মেয়েকে তোমাকে বললো, তুমি কিছু বলবা না, কিছু বলবা না। তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। দেখো আজকে মানুষ যখন মুখ খোলে, তার মুখ দিয়ে কি আওয়াজটা বেরোয়, এবং সেই আওয়াজটা একটা সুন্দর সাজানো গোছানো বুলি, যেটা শব্দ চয়ন বলে, যেটা শব্দ, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়, কয়েকটি বাক্য মিলে একটা মানে একটা সম্পূর্ণ গল্প কিংবা কিছু একটা সেন্টেন্স তৈরি হয়। তা আমরা যখন কথা বলি, তখন তো আমরা ঘেউ কিংবা হাম্বা করে ডাকবো না, আমরা কথা বলবো। সেই কথার মধ্যে কারোর থাকবে মিষ্টতা, কারোর থাকবে ভদ্র, কারোর থাকবে নোংরা। এবার কোনো মানুষ যাদের ভেতরে মানে পোষ্যর আত্মাগুলো বিরাজ করে, নোংরা আত্মা বিরাজ করে, তাদের মুখ দিয়ে কিন্তু স্বাভাবিক বুলি বেরোয় না। মানুষকে স্বাভাবিক বুলি তারা বলতে পারে না। তেমনি আমার উদ্দেশ্যে ও যে কটা কথা লিখেছে, সেই কথা ওর অজ্ঞাত, ওটা ওর শিক্ষা, ওটা ও ওই ধরনের পরিবেশে মানুষ হয়েছে, তাই ওগুলো বলতে পারে। আজকে তোমরা বলবে যে তোমার গায়ে লাগছে না, গায়ে লাগবে কেন? রাস্তার কুকুর যদি ভেউ ভেউ করে, সেটা তো আমার গায়ে লাগবে না। যুক্তিহীন কথা, লজিকহীন কথা তো আমার গায়ে লাগবে না। কারণ ও যদি আমাকে বলে বুড়ি চু দালাল, আমি তো অবাক হব, কিন্তু আমার গায়ে লাগবে না। কিন্তু যে যার মাকে খা মা চু বলে, সে তো, আমি তো কোন দূরস্থ একজন ব্যক্তি যে ওর বিরুদ্ধে ভিডিও নামাই। কি ভিডিও? ওর কথাগুলোকে যুক্তি তর্ক দিয়ে আমি খণ্ডিত করি, ওর মিথ্যাগুলোকে আমি সত্যে রূপান্তরিত করি। ও আমার সঙ্গে পারবে না, আমার যুক্তিতে পারবে না, মাঝখানে আমার মেয়েকে আনবে। তা ও কি বললো না বললো, তাতে আমার মেয়ে তাই হয়ে যাবে? তোমরা কষ্ট পেও না প্লিজ। আমার মেয়ে কি সেটা আমি জানি, আমার এলাকার লোক জানে, আমার এলাকার লোক জানে। এতদিন আমার মেয়েকে নিয়েও ভিডিও করছি, কোথাও দেখেছো যে আমার কোনো এলাকার লোক ওকে গিয়ে কমেন্ট করতে, হ্যাঁ তুমি যেটা বলেছো সত্যি বলেছো? না, বলছে না। ও দীপ্তির চ্যানেলটাকে ডাস্টবিন বলে, কিন্তু ও কত বড় ডাস্টবিনের একটা বড় গহ্বর, সেটা ওর মুখের ভাষা ওকে প্রমাণ করে দেয়। আজকে আমি কালকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি যে কথাগুলো বললাম, তুই যদি বাপের বেটি হয়ে থাকিস, বাপের জন্মের হয়ে থাকিস, প্রমাণ কর আমি মিথ্যা বলছি। তা না, ও স্বীকার করে নিয়েছে এই কথাগুলো, ও আমি যে কথা বলেছি সত্যি। তার মানে মন্দিরাকে ও আগে ফোন নাম্বার জোগাড় করে ফোন করেছিল। মন্দিরার ফোন নাম্বারটা কোথায় পেয়েছিল সেটাও তোমরা বুঝে যাবে। এখন বর্তমানে ওর সময় আমি ওটা বলতে যাবো না, যার কাছ থেকে পাক, ও যার কাছ থেকে পাক পেয়েছে। প্রথমে মেসেজ, তার আগে পরিকল্পনা চলছিল যে মন্দিরাকে সাপোর্ট করতে হবে, কারণ একজনকে সাপোর্ট না করে ভিডিও করলে দূরের থেকে ভিউ ভালো হবে না, তাই মন্দিরাকে বেছে নিয়েছিল। তাকে প্রথমে তাকে নিয়ে করা 1.5 বছর নেগেটিভ ভিডিওর বিপক্ষে একটা হাত জোর করে ক্ষমা চেয়ে ভিডিও করেছিল, এবং তারপরে তার সঙ্গে যোগাযোগ করেছিল, তারপরে তাকে ফোন করেছিল। তারপরের ঘটনা তো তোমরা সবাই জানো। ও যে পদে পদে মিথ্যে কথা বলে, ওর ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ও কালকে বললো, ম্যাডি কবে তোকে নিয়ে আমি খারাপ কথা বলেছি? তুই যা বলেছিস আমি তাই বলেছি। হ্যাঁ, অনেক সময় রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে। আচ্ছা, একটা বাচ্চা যখন খেলা করে মাটিতে, সে দেখো কেন্নগুলো ধরে ধরে খায়, কারণ সে জানে না যে কেন্নটা খেলে ক্ষতি হবে, তার জিভ
জিভে খাওয়া হবে, সে জানে না, তার ওটা জানার মানে কথাও নয়। অনেক সময় হেরিকেন গুলোকে জড়িয়ে ধরে, চুমু খেতে দেয় আল্লাহ আল্লাহ লালো দেখে, কারণ সে জানে না ওটা আতঙ্ক, ওখান থেকে তার হাত পড়তে পারে। তাহলে একটা বাচ্চা, সে তো জানে না তার কিসের ক্ষতি হবে, তাহলে যারা গার্জিয়ান আছে তারা সেটাকে ঠিক করে দেবে। তা ও মন্দিরের বাড়ি থেকে এসেছিল, একটা বাচ্চা, একটা শিশুকে আমি কাঁধে নিয়েছিলাম, মনে হচ্ছিল আমার মেয়ে, আমার সন্তান অসহায় অত্যাচারিত হয়ে, আমি আমার কাঁধে তার মাথাটা নিয়েছিলাম। আমি কথা দিলাম আজকে থেকে মন্দিরার পাশে থাকবো সারা জীবন। তা বন্ধুরা, ও তো নিজেই বলেছে মন্দিরা তখন একটা বাচ্চা সুলভ আচরণ করছিল, শিশু জানে না তার কিসে বিপদ হবে। তাহলে ও তো ধাড়ি দিদি সেখানে গেছিল না, গার্জিয়ান হয়ে মা সাজতে গিয়েছিল। তাহলে ও যখন দেখলো এর মধ্যে পরকীয়ার গল্প আছে, ও কেন পিছিয়ে আসলো না? ও কেন বোঝালো না? তখন বুঝালেও বুঝতো না, না বুঝতো, অনেক বুঝিয়েছি আমি ওকে মেসেজের মাধ্যমে। ওকে যে ভয়েসগুলো দিয়েছে প্রত্যেকটা ভয়েস আগে আমাকে দিয়েছে। আমি দুটো মাত্র মন্দিরা সোমনাথকে নিয়ে ভিডিও করেছিলাম। সোমনাথের যে জিনিসগুলো মানে আমার চোখে খারাপ লাগতো, ওই যে কাজ না করা, সারাদিন ল্যাপটপে বসে থাকা, আমি জানতাম না তখন ট্রেডিংটা মানে একটা বৈধ, আমি ওটাকে জুয়া ভাবতাম, সেইভাবে দুটো ভিডিও করেছি। কিন্তু যখন পরপর ভয়েস আসতে লাগলো তখন দেখলাম গল্প অন্য। রাতারাতি আমি মানে পুরো চেঞ্জ করে নিয়েছি মত যে না। তবু ওকে লাস্ট বলেছিলাম যে যে কাজটা তুই করছিস ভালো করছিস না, রাস্তায় দাঁড়াবি, চারিপাশে কেউ থাকবে না, সেদিন সোমনাথকে চিৎকার করে ডাকবি, যদি সোমনাথ দয়া করে তোকে ঘরে তোলে, তাহলে নইলে তোর কিন্তু অশেষ কষ্ট আছে। সে কথা কিন্তু একদম অক্ষর অক্ষর মিলে গিয়েছে। তারপরেও দেখলাম যে না, ওর কোনো ভাবান্তর নেই, তখন সরে এসেছি। আর সেই জায়গায় এন্ট্রি নিয়েছে এই দালাল। ও আমাকে দালাল বলছে। মন্দিরের ক্ষমতা আছে আমাকে পরিচালনা করা? মন্দির একটা কথা বলবে আর আমি সেই কথাটা এসে আমার চ্যানেলে বলবো, মিথ্যা হলেও নোংরা হলেও, অত ক্ষমতা মন্দিরার আছে আমাকে কিনে নেওয়ার? আমি মন্দিরা কেন পৃথিবীর কারোর কাছে আমার মাথাটা বিক্রি করিনি। আমি ভিডিও করি আমার মতে, আমার যাকে ভালো লাগে আমি তাকে নিয়ে ভিডিও করি। নেগেটিভ ভিডিও করতামই না আগে। প্রত্যেকটা চ্যানেলের পজিটিভ দিকটা আমি দেখাতাম, যে নেগেটিভ তো সবাই দেখায়, পজিটিভ আমি দেখাই। তখন আমার নাম হয়ে গেল আমি পা চাটি। তখন থেকে ভাবলাম না, আমি আর ওই ভুলটাকে দেখলে ভুল বলবো। শুরু হয়ে গেল আমার কন্ট্রোভার্সি, একদম ভুল দেখলে ভুল বলবো, ঠিক দেখলে ঠিক বলবো, এটা শুরু হয়ে গেল। তারপর থেকে আজ এই পর্যন্ত ভুল দেখলে ছাড়িনি কাউকে, সে যতই আমার প্রিয় হোক। আজকে তোকে যারা সমর্থন করতো প্রত্যেকটা লোক তোর বিপক্ষে কথা বলছে, প্রত্যেকটা লোক তোকে রিকোয়েস্ট করছে মন্দিরাকে ছেড়ে দিতে। আচ্ছা, লোকের মেয়ে বিয়ে নিয়ে তোর খুব চিন্তা, তাই না? আচ্ছা, তোর মাথা কেন খাচ্ছিস? কার মেয়ের বিয়ে হলো কি না হলো, কার মেয়ে ঘরে দরজা দিয়ে কি চাকরি করছে, কার মেয়ে কোথায় কি নোংরামি করছে, এর দায়িত্ব তোকে দেয়নি ইউটিউব? কি তুই এই দায়িত্ব দিয়েছে যে প্রত্যেকের ঘরে ঘরে কার কি চরিত্র খারাপ সেগুলো তুলে আনো? আচ্ছা, বুঝলাম তুই খারাপ দেখলে বলবি, হ্যাঁ তুই বলিস ভিডিও থেকে যেটা দেখবা সেটা বলবা, তা ভালো কথা। তা হঠাৎ করে এই যে ফোকলা যে ধরা পড়লো টিনুর সঙ্গে বাসের মধ্যে গায়ে হাত দিচ্ছে, পাশাপাশি বসে আছে, এটা নিয়ে তুই কি বললি? ওই তাকে তো চরিত্রহীন বললি না, তাকে তো নোংরা বললি না, তাকে তো বলিসনি যে রস মিটিয়ে বাড়ি থেকে আসতে পারিসনি তাই তো রস মেটাচ্ছিস। তাহলে কেন অন্য একটা মেয়েকে তুই এই কথা বলছিস? তুই কত বড় মিথ্যাবাদী! দেখ, দুনিয়ার সবাই বুঝে গেছে যে ফোকলা আর টিনু এক জায়গায় থাকে, তুইও জানিস ভালো করে, কিন্তু তোর বলার উপায় নেই। আজকে ওই যে কমেন্টটা তোর বিরুদ্ধে করেছিল, ওই কমেন্টটা কিন্তু টিনু করেনি। কে করেছিল? ফোকলা করেছিল, কারণ তুই ফোকলাকে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছিলি। অনেক দিন থেকে তোর ভালো লাগছিল না ফোকলাকে, আর ওই কমেন্টটার পরে তুই ফোকলাকে মিথ্যা কথা বলেছিস যে তোকে নাকি প্রস্তাব দিয়েছে। আচ্ছা, তুই নিজেকে কি টিনুর থেকে সুন্দরী মনে করিস যে ফোকলা টিনুকে রেখে তোকে প্রস্তাব দেবে? ওখানেও তুই মিথ্যা কথা বলেছিলিস। তোর রাগের আসল কারণটা হচ্ছে ফোকলা তো ওই কমেন্টে যে ভদ্রমহিলা কমেন্ট করেছিল সেখানে গিয়ে বলেছিল আমি এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখি না, ফোনও করি না, তারা শুধু স্বার্থ নিয়ে চলে। ওই কমেন্টটা ফোকলা বলতে পেরেছিস বুক বাজিয়ে। পরে তো টিনু তোকে ক্লারিফিকেশন দিয়েছে যে ওই কমেন্টটা আমি করিনি, ওটা ফোকলা করেছে। কই বুক বাজিয়ে তো বলতে পারলি না, তাই না? আজকে প্রত্যেকটা মানুষ টিনুর বিরুদ্ধে ভিডিও করছে। আমাদের জয় হয়েছে, নৈতিকতার জয়। আজকে সে অত্যাচারিত ছিল না, প্রত্যেকটা মানুষ আজকে স্বীকার করছে যে সে মিথ্যা বলে, যে মানুষকে সিম্প্যাথি দেখিয়ে নিজের জীবন গড়তে চলেছে।
সন্দীপের মতো একটা সৎ নির্ভীক একটা মানে মেরুদণ্ডযুক্ত ছেলেকে ফেলে সে গিয়ে একটা চরিত্রহীন কুলাঙ্গার অসভ্য গালিগালাজ করা একটা নোংরা ছেলেকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। আজকে থাকছে ফোকলার বাড়িতে। আর মা বাবা, তুই মা বাবার কালচার করিস। আজকে বন্ধুরা যারা বলছো না যে ও কি বললো, ও বললে আমি তো বলতে পারবো না, কারণ ও যেমন একটা টিচারের বৌমা, তার মর্যাদা রাখে না। আমি একজন টিচারের মেয়ে, আমি কখনো আমার মুখের ভাষা ওর জায়গায় নামিয়ে নিতে পারবো না। আমার শিক্ষা আছে, আমার কালচার আছে। সমাজে 5টা লোক আমাকে মান্যগণ্য করে। আমার অফিসের প্রত্যেকটা লোক আমার ভিডিও, প্রায় বেশিরভাগ লোক আমার ভিডিও দেখে। বাইরের লোক দেখলেও আমার আত্মীয় স্বজনও আমার ভিডিও দেখে। সেখানে আমি শুধু 2টো পয়সার জন্য ওই লেভেলে নামবো না। আজকে যারা বলছো যে তুমি চাকরি করো, কেন তুমি এই ভিডিও করছো? কেন? কোথাও লেখা আছে যে আমি চাকরি করলে এই ভিডিও করতে পারবো না? আমি তো কাউকে নোংরা ভাষায় গালিগালাজ দিচ্ছি না, যুক্তি দিয়ে কথা বলছি। আজকে সোমনাথের একটা কমিউনিটি পোস্ট ওর বিরুদ্ধে, ও কতগুলো ভিডিও করেছে। ও বারবার বলছে যে আমি তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করিনি, তোর বর আগে করেছে। সোমনাথ বলার আগে অনেক ভিডিও করে ফেলেছে। ও মিথ্যা কথা, ও নিজে বলে ওর মনে থাকে না। ও সকালে খায় বিকেলে মনে থাকে কিনা আমার সন্দেহ আছে, কারণ ওর স্মৃতিশক্তি খুব কম, ওর ইমিউনিটি পাওয়ার কম। আরে পুদিনা পাতার ব্রাহ্মী রস খাস, বুঝতে পারলি? যদি কিছুটা স্মৃতিশক্তি ধরে রাখতে পারিস। এবার বলছে আচ্ছা মন্দিরা নোংরা কাজ করেছে, তখন অবশ্য সাপোর্ট করেছে ওর স্বার্থে। মন্দিরার শ্বশুর শাশুড়ি তো কোনো নোংরামি করেনি। যে মেয়েটা সংসারে এসে মূল স্রোতে ফিরতে চাইছে তাকে সাপোর্ট করেছে, তাকে বলেছে বেজম্মার বাচ্চা। সোমনাথের বাবা মাকে বেজম্মার বাচ্চা বলেছে। তাহলে তোর অধিকার আছে সোমনাথের বাবা মাকে বেজম্মা বলা? অধিকার আছে? মন্দিরা যখন তোকে বলতে বলেছে তখন তুই বলেছিস, তারপরে খেল খতম। সেই সব রেকর্ডগুলো তুই আবার শোনাচ্ছিস। আমার তোর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা নেই, কারণ তোর সঙ্গে আমি সম্পর্কটা রাখতেই পারতাম, কিন্তু তোর সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে আমার অনেক মাসুল দিতে হয়েছে, যেটা দিতে মান সম্মান হারাতে আমি রাজি না। প্রথম ওয়াইটিতে তুই আমার মেয়েকে উলঙ্গ করেছিস। আচ্ছা, আমার মেয়ের বিয়ে নিয়ে তোর এত চিন্তা কেন রে? আমি তো তোকে বলিনি যে আমার মেয়ে আমার ঘাড়ে এসে পড়েছে, তাকে বিয়ে দেব, তুই পাত্র দেখ বলেছি কি? আচ্ছা, তুই লোকের মেয়েদের নিয়ে এত চিন্তা করছিস কেন? তোর যে বোনটা আছে সেও তো গায়ে গতরে কম না। বাবা, আমার মেয়েকেও আছাড় মারতে পারে, তাও আমার মেয়ের ফেসটা সুন্দর আছে। 5টা লোকে দেখে বলবে যে না, মেয়েটার মধ্যে লক্ষ্মীশ্রী আছে। তোর ওই বোনটা দেখিস তো সে কেমন, তার মধ্যে মেয়েদের কোনো লক্ষ্মীশ্রী আছে কিনা, আর তার মুখের যে কাঠামো সেটা কেমন, একটু বলিস। ওই জন্য বন্ধুরা যারা চিন্তা করছো আমার মেয়েকে বলেছে, চিন্তা করো না। ও খারাপ বললে আমার মেয়ে খারাপ হয়ে যাবে না, কারণ ওর চরিত্র, ওর চলাফেরা এলাকায় বসবাসকারী মানুষের কাছে আমার মেয়ের সার্টিফিকেট আছে, ওর কাছে নেই। ও আমার মেয়েকে সামনে থেকে দেখেনি, তার সঙ্গে কথা বলেনি, তার সম্বন্ধে কতটুকু জানে, কি ঘটনা হয়েছে। আজকে দেখো, শ্বশুর বাড়ি থেকে নির্যাতিতা না হয়ে প্রেম প্রীতি করে নোংরা শরীরের জ্বালা মেটানোর জন্য যে মেয়েটা অন্য একটা পরপুরুষকে ধরে ঘুরে বেড়াচ্ছে, আর তার বাবা মা তাকে সাজিয়ে গুছিয়ে ওই পরপুরুষের কাছে অভিশাপে পাঠাচ্ছে, ও তাকে সাপোর্ট করছে। আচ্ছা বন্ধুরা, এ থেকে প্রমাণ হয় না যে ওর নৈতিক চরিত্র কেমন? প্রত্যেক জায়গায় পরকীয়াকেও সাপোর্ট করছে। আমরা কি করেছি একবার পরকীয়াকে সাপোর্ট? না করিনি। তাহলে নৈতিক চরিত্র কার খারাপ? আজকে ও ওর মাকে, ওর পোষ্যটাকে রাখেনি বলে খামাচু বলেছে। যে নিজের গর্ভধারিণী মাকে অত নোংরা ভাষা বলতে পারে, সে আর মানুষকে কি বলতে পারে? ও বলে দীপ্তির চ্যানেল নাকি ডাস্টবিন। তাহলে যদি তুলনামূলক আলোচনা করি, ওর চ্যানেলে তো কোনো ভদ্রলোক ভিডিও দেখে ওকে ভালো কমেন্ট করে না। ওর মতো নোংরা, ওর মতো অসভ্য, ওর মতো বর্বর যেগুলো, তারাই কিন্তু ওর ওখানে গিয়ে কমেন্ট করে। আজকে কমিউনিটি পোস্ট দিয়েছে বানান ভুল, বানানটা ঠিক কর। MA বাংলাটাও ঠিক করে লিখতে পারিস না। আমি ব্যস্ত মানুষ, আমার রান্না বান্না অনেক কিছু, মাঝে মাঝে টাইটেল থাম্বনেলে ভুল হয়, আমি ঠিক করে দিই। দেখ, তোকে কেউ বলেইনি তুই বানানটা ভুল করেছিস। কোনটা ভুল করেছিস আমি বলবো না, খুঁজে দেখ সেখানে বানান ভুল আছে। আর তোমরা একটা জিনিস বারবার এক কথা বলছো যে ওকে কিছু করো, ওকে ওয়াইটিকে তাড়াও, ওকে। আচ্ছা, ইউটিউব থেকে কেউ কাউকে তাড়াতে পারে না। ইউটিউব যেদিন চিন্তা করবে যে ওর
বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার সেদিন, তাছাড়া কিন্তু কারোর ক্ষমতা নেই ইউটিউব থেকে কাউকে তাড়ানো। থাকলো কি গেল তাতে তো আমাদের কোনো লেনাদেনা নেই, আমরা তো আমাদের মতো করে চলবো, আমরা আমাদের মতো করে চলবো, ওর মতো করে চলবে। আজকে অনেক ভিডিও দেখলাম যারা তোকে সাপোর্ট করতো তারা এখন তোর বিরুদ্ধে বলছে। আজকে সোমনাথ একটা ভিডিও করেছিল, সেই ভিডিওতে কিন্তু তন্দ্রা, শিল্পী এদের বিরুদ্ধে কথা বলেছিল, দুঃখ প্রকাশ করেছিল। কই তারা তো লেগে পড়ে তার বিরুদ্ধে ভিডিও করতে নামেনি। একটা ভিডিওতে তারা তাদের, আমিও একটা ভিডিও করেছিলাম যে যার সাহায্য নিয়েছো, যাদের সাহায্য নিয়ে তুমি আজকে জীবনে দাঁড়িয়েছো, জীবনে মানে কি ইউটিউব জার্নিটা তুমি এগিয়ে চলেছো, তোমার বিপদে যারা সাপোর্ট করেছিল তাদের তুমি এইভাবে বললে এটা ঠিক করোনি। ওই একটা ভিডিও। আর দেখ সোমনাথ একটা ভিডিও করলো, তুই তার থেকে কি নোংরা থেকে নোংরা ভিডিও করে মন্দিরাকে তুই সংসার করতে দিবি না, তাই না? আজকে আচ্ছা একটা জিনিস আমি বুঝি না, যে ছেলেগুলো পরের বউকে সংসার থেকে বের করে আনে, হ্যাঁ বউটারও শখ ছিল, নইলে তো পারে না এক হাতে তালি বাজার। ইপসিতার ওপরে তোর অনেক রাগ কেন রে? পয়েন্টে পয়েন্টে কথা বলে। দেখ তুই আবার নতুন করে একটা ভুল করলি। আয়ুষ্মিতার জন্ম বৃত্তান্ত তুই জানতে চেয়েছিলি, তুই বলেছিলি আয়ুষ্মিতার জেঠু নাকি আয়ুষ্মিতার জন্মদাতা বাবা, উজ্জ্বল নয়। পরে স্বীকার করেছিলি, এটা তোর বলা ভুল হয়েছে। আবার দেখ আমাদের ওই যে আমাদের ইপসিতার ছেলেটা নাকি তার ননদ জামাইয়ের। কেন ইপসিতার বর কি বিকলাঙ্গ না পঙ্গু? সে তো আছে শক্ত সামর্থ্য একটা পুরুষ, তোর বরকে না ইপসিতার বর তুলে আছাড় মারতে পারবে। সেদিকে তুই আঙুল তুললি, প্রমাণ করতে পারবি? তুই প্রমাণ করতে পারবি যে ইপসিতার ছেলেটা তার বরের নয়? আসলে তোর তো ফাঁকা জায়গা। দেখ তোর সব থেকে শুভাকাঙ্ক্ষী আজকেও বলছে যে এত মায়ের অভিশাপ নিয়ে তুই মা হতে পারবি না, তুই মা হতে পারবি না। আর যদি মা হোস না, 100 বার বলছি সেটা তোর বরের হবে না, তোর দোষ না তোর বরের দোষ, তোর মুখের কথায় আমরা বুঝবো না। তুই যদি অ্যাকচুয়ালি মাও কোনোদিন হতে পারিস না, সেটা তোর বরের ক্ষমতায় হবি না, অন্য পুরুষের হবি। তুই যেমন লোককে বলিস, তোকে আজকে বললাম। আজকে তোর ভিডিও থেকে দেখে ভুলগুলো ধরে ভিডিও করি, তুই নিতে পারিস না তাই না? নোংরা কথা বলিস, যখন আমার সঙ্গে পেরে উঠিস না আমার মেয়েকে ধরিস। কেন রে? আমার মেয়ে কি করেছে? তোর কাছে গেছে, খেতে চেয়েছে না পড়তে চেয়েছে, নাকি বলছে যে আমার মা আমাকে দেখতে পাচ্ছে না, আমার মা আমাকে দেখতে পাচ্ছে না? আমার হিম্মত আছে রে, আমার হিম্মত আছে। ভিক্ষা করে মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবি না, মেয়েকে মানুষ করার কথা ভাবি না। ভুল করেছিলাম একটা, সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। কিন্তু তোর মতো পাপিষ্টা আমার মেয়েকে নিয়ে কথা বললে আমি রাখবো না। কারণ বলতো, তুই কি জানিস খেদিয়ে দিয়েছে না চলে এসেছে নাকি কি বৃত্তান্ত, তুই কি জানিস? তোকে কত দূর জানানো হয়েছিল। যাক, তোকে আমার মেয়েকে নিয়ে আর কোনো কথা বলবো না, তুই বলে যা। তারপরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে জিনিসটা দাঁড়ায় একবার ভেবে দেখিস। আচ্ছা, এই ওয়াইটিতে অনেক লোক ভিডিও করে, আর মন্দিরা কোনো দিন কারোর বিরুদ্ধে স্টেপ নেবে এটা না আমরা স্বপ্নেও ভাবিনি। হঠাৎ তোর বিরুদ্ধে নিল কেন? আর ওয়াইটিতে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর বিরুদ্ধেই সবাই কেস কেন করে? প্রিয়া কেস করতে চায়, এই অরিন্দম কেস করে, সন্দীপ নোটিশ পাঠায়, এই কণিকা উজ্জ্বলের ওই লিগা মানে ওর যারা সমর্থক ওকে ভালোবাসে তারা দেখছে কেসটা, কণিকা তোর বিরুদ্ধে স্টেপ নিয়েছে। সবার বিরুদ্ধে তুই একা, সবাই তোকে দেখতে চাইছে যে তোর শেষ খেলা কোথায়। আর ওয়াইটিতে মানুষ নেই, নিজেকে কি ভাবিস যে তুই সেরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার? না, তুই পেছন দিকে তাকিয়ে দেখ তোর পেছনে কে আছে। কেউ নেই। তোকে যারা সাপোর্ট করেছে এতদিন এখনো তোকে সাপোর্ট করতে পারছে না, কারণ তুই অ্যাকচুয়ালি লজিক দিয়ে কোনো কথা বলিস না, তুই ব্যক্তিগত আক্রোশ মিটাস। তোকে না দেখতে, যখন তুই কন্ট্রোভার্সি করিস কাউকে বলিস, তখন না দেখতে ঠিক ওই ডাইনির মতো লাগে, ওই জন্য তোকে সবাই ডাইনি বলে। বুঝতে পারলি? বুঝিস না, মানুষ তোকে ভালোবাসে না, মানুষ তোকে ঘৃণা করে। আজকে মন্দিরার মতো লোক, মন্দিরার মতো মেয়ে, যাকে কোনোদিন কোনো নেগেটিভ কমেন্ট, নেগেটিভ ভিডিও হেলাতে পারিনি, সে তোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। বাহ, তুই কোর্টে গিয়ে বলবি তাই না, ওর ভিডিওগুলো দেখাবি। ও আচ্ছা, তুই তো আবার ওকালতি পড়বি। ওকালতি পড়তে ক বছর লাগে জানিস তো? এই তুই ওকালতি পাশ করে উকিল হয়ে যেদিন আসবে সেদিন হয়তো এই কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি আর থাকবে না, হয়তো কন্ট্রোভার্সিটাই শেষ হয়ে যাবে। কার কাজে লাগবে তখন ওকালতি? হ্যাঁ, অ্যাকচুয়ালি তুই ভাবছিস একটা ভাবনা যে
এই কন্ট্রোভার্সি করে আর কতদিন চলবে লোকের গাল মন্দ খেয়ে? একটা তুই যদি সত্যি উকালিতে পড়িস না, আমি মনের থেকে খুশি হব যে না, তুই একটা নিজের জন্য কিছু ভেবেছিস, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিস। মানুষকে তো শেষ করার চক্রান্ত, তোর চ্যানেলটা হচ্ছে মানুষকে শেষ করার চক্রান্ত, সতীদের ধরে ধরে অসতী করা। দেখ তোর চরিত্র কেমন, দেখ তো। যে অসতী তাকে তুই অসতী বলছিস না, যে সতী তাকে তুই অসতী বানানোর চেষ্টা করেছিস। আজকে কণিকা নেহাত কেস করেছে, নইলে কণিকাকে তুই এতদিনে মেরে ফেলতিস, সে স্বেচ্ছা মৃত্যু নিতে বাধ্য হতো। আজকে মন্দিরা বলছে যে হ্যাঁ, একদিন ভেবেছিলাম যে তোর বিরুদ্ধে লিখে দিয়ে সে শেষ করে দেবে নিজেকে। কণিকাও ভেবেছিল। তাহলে তুই কি বিষ বৃক্ষ বুঝিস যে তোর কথা কোথায় গিয়ে মানুষের লাগে, কোথায় গিয়ে লাগে? সত্যি কথা বলিস, তোর মধ্যে 100টার মধ্যে 90টা মিথ্যে কথা। তুই নিজের যুক্তি তর্ককে খাড়া করতে গিয়ে তুই মিথ্যে কথা বলে যাস চোখ বন্ধ করে। হ্যাঁ, একটা ট্যালেন্ট তোর আছে যে তুই চোখ বন্ধ করে চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারিস। বোঝাতে পারলাম কি? তা বন্ধুরা, যারা ভাবছো যে এইসব কথা বলছে, বলতে দাও। ও এখন যত নোংরা কথা বলবে, যত নোংরা ভিডিও করবে, তত মানুষের সুবিধা। আর মানুষ তোকে চিনে নিয়েছে। তোর কমেন্ট বক্সটা দেখেছিস? তোকে কি জুতো মেরেছে? নিজে নিজে পড় না, হিম্মত থাকে পরের কমেন্ট বক্স যেমন পড়ে শোনাস, তেমনি তোর নিজের কমেন্ট বক্স তুই পড়ে শোনা, উত্তর দে। তোকে কি বলেছে লোকে? লজ্জা করে না, তাই না? মুখ বাজিয়ে এসে ক্যামেরার সামনে বসিস। আজকে নামটা নিতে আমি বাধ্য হচ্ছি। শিল্পী অবধি বলেছে যে এমন একটা দিন আসবে তোকে লোকে বাড়িতে গিয়ে মেরে আসবে। দেখেছিস? যা গিয়ে শিল্পীর ভিডিওটা দেখ। তোকে সাপোর্ট করতো, অবশ্য সবসময় না, আগে তোকে নিয়ে নেগেটিভ ভিডিওই বানাতো। আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে, আমি অন ক্যামেরা আজকে আমি শিল্পীকে বলবো যে বিচার করে ভিডিওটা করেছো। আজকে মন্দিরাকে নেগেটিভ ভিডিও আমরা সবাই করেছি, কিন্তু তুই যা বলিস না, কোনো মেয়ে সেটা মেনে নিতে পারে না। আমি বলবো না মন্দিরাকে ছেড়ে দেওয়ার কথা। তুই কর মন্দিরার বিপক্ষে গিয়ে ভিডিও কর। কত করতে পারিস, কত দম আছে, আমরাও শেষ পর্যন্ত দেখবো। তো চলো, আর একটা কথা বললি না, আমার তোর সঙ্গে কথা বলার শখ না রে, একদম শখ নেই। তবে তুই যেদিন রানাঘাট আসবি আমি থাকবো। কেন থাকবো তখন বুঝতে পারবি। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।